হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই পুচকি বোনের অন্নপ্রাশনে আমরা ঠিক কী খেয়েছিলাম। তো প্রথমেই দেখো চলে এসেছি চিকেন পকোড়া স্টলে। তো সত্যি বলতে এখন অনুষ্ঠান বাড়িতে অনেক রকমই স্টার্টার আইটেমস হয়, তবে এই চিকেন পকোড়ার জায়গা কিন্তু কেউই নিতে পারবে না। তোমাদের কি মনে হয় বলো? আমার তো দারুণ লাগে খেতে। তো আমি ফার্স্টেই এগুলো খেয়ে পেট ভরিয়ে ফেলি। তো সেদিনও সেটাই করছিলাম। কিন্তু সত্যি বলতে সেদিন প্রত্যেকটা খাবার ছিল খুবই টেস্টি। বাই দ্য ওয়ে গাইস, আমাকে কেমন লাগছিল সেদিনকার জানাতে কিন্তু ভুলো না। তো আমি এখানে একটু সকলের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তো এখানে ছিল হচ্ছে আমার ঠাম্মার পুরো ফ্যামিলি, বাপের বাড়ির ফ্যামিলি, মানে যেখানে আমাদের ইনভিটেশনটা ছিল। তো একটু গল্প করেই আমি চলে গেলাম। এখানে দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা আমপানা শরবত। সত্যি বলতে আমি কোনো অনুষ্ঠান বাড়িতে ফার্স্ট টাইম আমপানা শরবত খেলাম। শরবতটাও কিন্তু অনেক টেস্টি ছিল। তো তারপরে এখানে আমি ফুচকা খাচ্ছিলাম। ফুচকা পার্সোনালি আমি অতটা পছন্দ করি না গাইস। তো ভিডিও করছিলাম বলে একটা দুটো ট্রাই করেই নিলাম, তবে ফুচকাটাও ভালোই খেতে ছিল। স্টার্টার্স খাওয়া কমপ্লিট করে সোজা চলে গেছে মেন কোর্সে। আর মেন কোর্সে ছিল কিন্তু একদম প্রপার বাঙালিয়ানা খাবার। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে সাদা ভাত, সাথে মাছের মাথা দিয়ে ডাল আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে দিয়েছে, যেটা আমি একটুখানি লেবু চিপে ঝুড়ি ভাজা দিয়ে খেলাম। সত্যি বলতে খুবই ভালো লাগছিল খেতে। আর এই ধরনের হালকা খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে গরমের দিনে। তো তারপরে ছিল দেখো এখানে বেগুনি, একদম পারফেক্ট বাঙালি খাবার যেটাকে বলে। তারপরে দিয়েছিল ওয়ান অফ মাই ফেভারিট এঁচোড় চিংড়ি। সত্যি বলতে এঁচোড় চিংড়িটা খেতে আমার বেশ ভালো লাগে, মানে মাছের মধ্যে চিংড়িটা আমার ফেভারিট, তো সেই কারণে এঁচোড় চিংড়িটা আরও বেশিই ভালো লাগে। তো এঁচোড় চিংড়ি দিয়ে খাবার শেষ করার সাথে সাথেই দিয়ে দিয়েছিল এখানে চিকেন কষা। আর আমি এক্সট্রা করে কোনো রাইস নিইনি গাইস, কারণ আমার পেটের জায়গা ছিল না, অনেক কিছু খেয়ে ফেলেছিলাম। তো চিকেন কষাটা খাচ্ছিলাম, তবে চিকেন কষায় সত্যি বলতে লেগ পিস না হলে খেতে ভালো লাগে না। তো লেগ পিস চাইতে এখানে আমাকে 2 পিস লেগ পিস দিয়ে দিয়েছিল, যেটা আমি বেশ মজা করে খেয়েছিলাম। তো তারপরেই দেখো এখানে দিয়ে দিয়েছে হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি। আর গরমের দিনে আমের চাটনি দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর পাঁপড়ের সাথে চাটনি হচ্ছে বেস্ট কম্বো যাকে বলে। তো তারপরে দিয়েছিল দেখো আইসক্রিম। আর গরমকালে আইসক্রিম তো শেষ পাতে না হলে জমে না ঠিক। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি গাইস। আর আমার এই পেজটা নতুন, যারা যারা দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই।